নমস্কার প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে রেফ্রিজারেটরের লিক টেস্টিং কীভাবে করে এবং কীভাবে গ্যাস চার্জিং করা হয় এটার বিষয়ে একটু দেখাতে যাচ্ছি। সব কিছু দেখাতে পারবো না, যতটুকু সম্ভব। দেখুন, আমি সব চার্জিংয়ে সব কিছু রেডি করে কানেক্টিং করে রেখেছি। এখানে দেখুন, ডিসচার্জ লাইন, যেটা নেই কন্ডেন্সারের মধ্যে যাবে। ডিসচার্জ লাইন থেকে কন্ডেন্সারের মাধ্যমে এই ফিল্টারে ট্রান্সফার হয়। তারপরে গ্যাসটা উপরের দিকে উঠে টেবিলের টিউবের মাধ্যমে তারপরে আউট বক্সে যায় ফ্রিজারের মধ্যে। যেটা কম্প্রেসার আমরা নিয়েছি সবগুলো এখানে। এখন আমি চার্জিং ফ্যাক্টর কানেকশন করে রেখেছি। এই চার্জিং ফ্যাক্টরের মাধ্যমে গ্যাসটা ট্রান্সফার হবে আমার ফ্রিজারের মধ্যে। ফ্রিজের যে পাইপগুলো থাকে এটার মধ্যে আমি এখন একটা কম্প্রেসার নিয়েছি, আলাদাভাবে একটা কম্প্রেসার নিলাম, যার মাধ্যমে আমি ভিতরে বাতাস ঢোকাবো। অন করে দিলাম কম্প্রেসারটা। এখন এক্সট্রা কম্প্রেসারটা নিয়েছি, তার মাধ্যমে বাতাস আমার ভিতরে ঢুকছে। বন্ধুরা, আমার চ্যানেলের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। যোগাযোগ কীভাবে রাখবেন তা এটা আপনাদের এখানে বলতে হবে না। সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা শুধু দেখালাম লিক টেস্টিং কীভাবে করা হয় আর চার্জিং করা হয়। ফুল ক্লিয়ারভাবে দেখাতে পারিনি, কারণ এক হাতে আমার ভিডিও করতে হচ্ছে আর এক হাতে আমি কাজ করতে হচ্ছে। ভিডিওটা বানাতে আমার কষ্ট হচ্ছে শুধু আপনাদের জন্য। আপনার যদি কিছুটা উপকার হয়, আপনাদের কিছু হলে শিখতে পারেন। আস্তে আস্তে হচ্ছে, বাতাস যাচ্ছে ভিতরের দিকে ফ্রিজারের মধ্যে। সবগুলি পাইপ ভরে যাচ্ছে বাতাসের মাধ্যমে। মিটারটা লক্ষ্য করে এটাকে সম্ভবত 100 বা 120 এরকম জায়গায় রাখতে হয়। দেখুন, আমি 120 অব্দি দেবো, দিয়ে দিয়েছি। এখন বন্ধ করে দেবো। রেগুলেটর অফ করে দিয়েছি, এখন আর গ্যাস ভিতরে যাচ্ছে না। এবং কম্প্রেসারটা অফ করে দিলাম। না কিছু না, আমার যে কম্প্রেসার এটার জয়েন্টটা একটু দুর্বল ছিল, তার জন্য এটা করে গিয়েছে। এটা কোনো ম্যাটার না। কাস্টমার তো ভয় পেয়ে গিয়েছিল। ঠিক আছে, সামনে দিয়ে করছি। এইভাবে আমি রেখে দেবো, এটাকে ছেড়ে দেবো। কিছুক্ষণ রাখার পর দেখলাম গ্যাস কমে কিনা। এই রেখাটা নিচে গেলেই কোথাও কোনো লিকেজ আছে। এভাবেই টেস্টিং করতে হয়। 1 ঘন্টা রেখে দিলাম, তারপর আসলাম, সম্ভবত একটু কমে গেছে গ্যাস।
বাতাস একটু কমে গেছে সম্ভবত। এখন আমার কোথা দিয়ে একটু কমেছে, একটু বলতে 1 পিসের থেকে কমেছে। কোথা দিয়ে কমেছে একটু টেস্ট করে নিচ্ছি আমি। দেখুন, শ্যাম্পু দিয়ে আপনারা অবশ্যই শ্যাম্পু ঝাঁক বানিয়ে এটা সবটি জয়েন্ট, যতগুলি জয়েন্ট আছে সবগুলির মধ্যে টাচ করাতে হয়। এই দেখুন আমি কীভাবে দেখছি। ভিডিওটা লম্বা হতে পারে, তো আমি দেখছি, সবগুলি দেখে দিচ্ছি আপনাকে। একটা ভিডিও দেখলেই সবগুলি, যত ফ্রিজ আছে সবগুলি করতে পারবে। সব সিস্টেম একই রকম। সব ফ্রিজের মধ্যে কম্প্রেসার থাকবে, পাইপ থাকবে, কন্ডেন্সার থাকবে, ক্যাপিলারি ফিল্টার সবগুলি থাকবে। প্রসেস সেম। এখন সবগুলি জায়গা দিচ্ছি। মেন পাইপগুলি আমি দেখলাম, এটার মধ্যে কোনো খাতে লিক পাইনি। এখন মেইন জয়েন্টের মধ্যে যেখানে আগে ফ্লায়ার নাট লাগানো আছে, ফ্লায়ার নাট দিয়ে যেখানে কাটছি, দেখুন একটু বাতাস একটু বেরোচ্ছে এটার মধ্যে দিয়ে। তার জন্যই সম্ভবত একটু কমে গিয়েছে। 1 ঘন্টার মধ্যে 1 PSI কমেছে। তাহলে আমরা এখন গ্যাস চার্জ করতে পারবো না। এটাকে লিকটা বন্ধ করতে হবে। এখন আমার তো টেফলন টেপ দিয়ে করলে ভালো, কিন্তু টেফলন টেপ নেই এখন। কাস্টমার কাছ থেকে এটা সুতা চেয়ে নেব। দেখুন, সুতা দিয়ে আমি মুড়ে দিয়েছি। এখন মুড়ে আবার প্রেশার দিতে হবে লিক করে কিনা। আবার সেম প্রসেস করতে হবে, আবার চার্জ করতে হবে। বাতাস ভিতরে দিতে হবে বাতাস। আস্তে আস্তে মিটারটা উপর দিকে উঠছে। বন্ধুরা, আমার চ্যানেলের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন, এবার একটু গ্যাস বেশি দিয়ে দিয়েছি। সরি, বারবার গ্যাস বলছি, গ্যাস না, এটা বাতাস। অ্যাকচুয়ালি নাইট্রোজেন দিয়ে করলে ভালো হয়। চেষ্টা করবেন যাতে নাইট্রোজেন দিয়ে করা যায় আর কি। শ্যাম্পু দিয়ে ঝাঁক বানিয়ে নিচ্ছি জলের মিশ্রণে। আবার দেখছি লাগিয়ে যে জায়গায় লিকুইড ছিল জায়গায় ভালোভাবে দেখে নিচ্ছি কোনো লিকেজ আছে কি না। না, এখন সম্ভবত লিক নেই। হ্যাঁ, লিক নেই। না, একদম লিক নেই। এখন আমি চার্জিং করতে পারি। ভ্যাকুয়াম করার আগে এখন ভ্যাকুয়াম সিস্টেম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রিজের যে পাইপগুলি থাকে এগুলিকে বায়ু শূন্য করতে হয়। ভিতরে বায়ু থাকলে
বায়ুর সাথে মিশে এগুলি বরফে পরিণত হয়ে আমাদের গ্যাস লাইনকে জাম করে দিতে পারে পাইপগুলিকে। এটি মোষ দিয়ে দিচ্ছি 2-3টা যতটুকু। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদের যে রেফ্রিজারেটর কম্প্রেসার সবগুলি থাকে, এটার মধ্যে শুধু ফ্যান বেশি ট্রান্সফার হবে, মতলব রোটেশন হবে খালি। দেখুন দিয়ে দিচ্ছি আবার এটি মোস্ট। এখন আবার চার্জিং পাইপটাকে সিলিন্ডারের সাথে কানেক্ট করে নিচ্ছি। সিলিন্ডারের সাথে কানেক্ট করার মানে একসাথে বেকুম হবে, কারণ চার্জিং পাইপের মধ্যেও কিছু বাতাস থেকে যায়, তাই একসাথে কানেক্ট করে নিচ্ছি রোডের সাথে, চার্জিং পাইপের সাথে সিলিন্ডারটাকে, যাতে পাইপের মধ্যে থাকা বাতাসগুলি বেকুমের মাধ্যমে বেরিয়ে যায়। তার জন্য এই প্রসেস নেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখুন বেকুম হচ্ছে আমার। পাইপলাইনটা কেটে দিয়েছি, আওয়াজ তো পাচ্ছেন নিশ্চয়ই, এটার মাধ্যমে বেকুম হচ্ছে। নেক্সট প্রসেস কিছুক্ষণ পরে দেখাচ্ছি। বেকুম দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে মিটারের কাঁটাটা আমার নিচের দিকে যাচ্ছে, মানে মাইনাসের দিকে যাচ্ছে। এটা -0 অবধি থাকবে। যতটুকু পারা যায় সম্ভব বেশি করার চেষ্টা করবেন। 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা যত বেশি রাখতে পারেন এতই ভালো। সম্পূর্ণ বেকুম আরও ভালোভাবে হবে। যত বেকুম ভালো হবে ফ্রিজ যত ভালো ওয়ার্ক করবে। দেখুন বেরোচ্ছে বেশ, এখনো বাতাস বেরোচ্ছে এখনো। এখন আমার বাতাস বেরোচ্ছে, 0-তে চলে যাচ্ছে। এখন আমি একে সিল করব। এক হাতে আমার ক্যামেরা, তার জন্য সিল কীভাবে করছি এটা আপনাদেরকে দেখাতে পারছি না। আমার সিল হয়ে গেছে, পাইপ সিল করেছি। এখন আমরা রেগুলেটর অফ করে দিচ্ছি। এখন আমি সিলিন্ডার থেকে আস্তে আস্তে সিলিন্ডার উল্টে রাখবেন গ্যাসটা যখন চার্জ করবেন। উল্টে রাখার মানে হচ্ছে বাতাস থাকে উপরের দিকে, একটু ফাঁপা থাকে, উল্টে রাখলে বাতাসটা খালি বাতাসটা উপরের দিকে চলে যায়, আর পিওর গ্যাসটাই আপনার পাইপের মধ্যে ট্রান্সফার হবে। আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, এখন পাইপের মধ্যে ট্রান্সফার হয়েছে। পাইপ থেকে এখন আস্তে আস্তে ঘোরালে, আমরা ফ্রিজ অন করে রেখেছি, আস্তে আস্তে ট্রান্সফার হবে আমাদের কম্প্রেসারের মধ্যে। কম্প্রেসার থেকে সারাটা ফ্রিজে ছড়িয়ে পড়বে পিওর গ্যাস। দেখুন ধীরে 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 রেগুলেটরটা অন করছি, আস্তে আস্তে যাবে। একসাথে লোড দেবেন না বেশি, তাহলে কম্প্রেসার হেডের মধ্যে চুর পড়তে পারে। তার জন্য ধীরে ধীরে দেওয়া উচিত। দেখুন কীভাবে দিচ্ছি আমি, এই প্রসেসটি সবচেয়ে বেস্ট। আস্তে 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 দেখুন মিটারের কাঁটা 0 থেকে কোথায় চলে যাচ্ছে, লক্ষ্য করুন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনার কাজে আসে, কিছু বুঝতে পারেন, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আরও ভিডিও দেব। ফার্স্ট প্রসেস কমপ্লিট। এখন দ্বিতীয়বার গ্যাস ছাড়া হবে, আবার পিওর গ্যাস। আবার সেম প্রসেসে রেগুলেটর বন্ধ করার পর সিলিন্ডার উল্টে আবার গ্যাসটা ট্রান্সফার করে আবার ধীরে ধীরে ছাড়বো গ্যাসটাকে। দেখুন আবার ছাড়ছি। দেখুন ধীরে 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 ছাড়ছি।
দেখুন যাচ্ছে, গ্যাস যাচ্ছে। ফ্রিজের শব্দ বুঝতে পারবেন। গ্যাস নিলে আওয়াজটা চেঞ্জ হয়ে যাবে। আওয়াজ তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আস্তে 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 দিচ্ছি গ্যাস। বুঝতে পারছেন কি না বলতে পারছি না, লাইক কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো আপনারা কীরকম বুঝতে পারছেন। আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে আমার। এক হাতে ভিডিও ক্যামেরা রেখে আরেক হাতে আমি কাজ করছি, কষ্ট করে বানাচ্ছি যাতে আপনাদের উপকার আসে। আপনাদের উপকার আসলে আমার পরিশ্রমটা সার্থক হবে। আমার সাথে জুড়ে থাকুন সবসময়, নতুন নতুন কিছু শেখাতে পারি চেষ্টা করব। দেখুন গ্যাস ছাড়ছে এখনও আস্তে আস্তে ধীরে ধীরে। দুইবার গ্যাস ছাড়ার পরে দেখুন 10 PSI অবধি এসে পড়েছে আমার হিটার কাটা। এখন কম্প্রেসারে আমার 10 PSI অবধি আছে। ঠান্ডা সম্ভবত চলে এসছে একটু, এখন চেক করে নিচ্ছি একটু। দেখুন কন্ডেন্সারের উপরের জায়গাটা গরম থাকবে, কন্ডেন্সার তত গরম হবে ওই জায়গাটা তত ঠান্ডা থাকবে। ক্যাপিলারিটা দেখুন লিখে নিচ্ছি, ক্যাপিলারি ঠান্ডা থাকবে। ক্যাপিলারি ঠান্ডা মানে কি, ফ্রিজারে ঠান্ডা আছে। দেখুন গরম আছে, হালকা হালকা গরম হচ্ছে। পিয়ন গ্যাসটা কন্ডেন্সারের মাধ্যমে ঘুরে, আর পিয়ন গ্যাসে যে গরম ভাবটা থাকে এটা কন্ডেন্সারের মাধ্যমে বেরিয়ে যায়, তার জন্য গরম অনুভূতি হয়। 5 সেকেন্ড অ্যান্ড এখন দ্বিতীয়বার সেম প্রসেস। গ্যাসটা সিলিন্ডারটা উল্টে আস্তে আস্তে গ্যাসটা অন করে বাস পাইপের মধ্যে ট্রান্সফার করে আবার পাইপ থেকে আস্তে আস্তে ট্রান্সফার করবো কম্প্রেসারে। কম্প্রেসার থেকে কন্ডেন্সারে, কন্ডেন্সার থেকে ফিল্টারে, ফিল্টার থেকে ক্যাপিলারি থেকে ফ্রিজারে, মানে আইস বক্সের মধ্যে। আইস বক্সের থেকে আবার সেকশন পাইপের মাধ্যমে আবার কম্প্রেসারের মধ্যে চলে আসবে। এভাবেই রেফ্রিজারেটার সার্কুলেশনটা কমপ্লিট হয়। আশা করি বুঝতে পারছেন। কমেন্ট করবেন যদি কোনো অসুবিধা থাকে, চেষ্টা করবো যথাসাধ্য আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে। আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকবেন। এতক্ষণ যদি ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন আবার সেম প্রসেসভাবে দিচ্ছি, আস্তে 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 ধীরে ধীরে। আমি চেষ্টা করবো এটাকে 15 PSI এর মধ্যে রাখতে। একটু বেশি হলে কিছু হয় না, 16, 17, 18 আমি সবসময় এটা দিয়ে থাকি 15 PSI। 15 PSI এর মতো দিলেই ফ্রিজ খুব ভালো ওয়ার্ক করে। দিয়ে দিয়েছি, এখন চেক করে নেবো আবার দ্বিতীয়বার তৃতীয়বার দেওয়ার পরে। বেশ গরম লেগেছে, আমার হাতে একটু গরম অনুভূতি হয়েছে। ভালো গরম হচ্ছে মানে কি ভালো ঠান্ডা। কন্ডেন্সার যত গরম হবে ফ্রিজার তত ঠান্ডা থাকবে। পাইপ দেখুন ঠান্ডা, ভিতরে চেক করবো। হ্যাঁ ঠান্ডা আছে, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। ওই দিক থেকে আস্তে আস্তে নিচে দিয়ে ঠান্ডা আসবে। হাতটা আমার চেপে ধরছে, মনে টানছে নিচে চেয়ে আঠা আঠা ভাব আছে, হাতের মধ্যে চিপকে যাচ্ছে। মানে কি এটা গুড সাইন অফ ফ্রিজিং।